ময়মনসিংহ মহাসড়কে রাস্তা জোড়াতালি দেবার কাজ শুরু হয়েছে। হিসাব অনুযায়ী রাস্তা কিংবা মহাসড়কের কাজ করবার জন্য পাথর এবং বালুর ব্যবহার করার নিয়ম থাকলেও পুরো মহাসড়কের মেরামত কাজ করার কোথাও আমরা পাথর কিংবা বালু ফেলার দৃশ্য চোখে পাইনি। ময়মনসিংহ মহাসড়কের বেহাল দশা যখন চরমে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেয়ে তখনই রাস্তা জোড়াতালি দিতে মাঠে নেমেছে যোগাযোগ মন্ত্রণালয়। এই সুযোগে কাজের জন্য বরাদ্দ দেয়া ৬৯০ কোটি টাকা থেকে পকেট ভারী করতে মাঠে নেমেছে নানা চক্র। দীর্ঘদিন ধরে এই সড়কের কাজ করা এই ঠিকাদার এবারও কাজ পেয়েছেন। স্বীকার করলেন, রাস্তার অবস্থা অনুযায়ী সামগ্রী দেয়া হচ্ছে না। দুরবস্থা। বালু আর ব্রিকেট দিয়ে সম্ভব না? বালু ব্রিকেট দিয়া সম্ভব না। ওর সাথে মনে করেন আমি পাথরও লাগবে এবং বালি লাগবে, দিয়ে এরা মনে করেন পার্মানেন্টভাবে মোটামুটি এবং রাস্তাটা আপ করে করা উচিত। পাথর আর বালুর কাজ করতে হবে। আদলা দিয়ে কাজ করলে আদলাতে ওই যেরকম আমরা করছি দুদিন পরে থাকে না, ওরে থাকবে না। রাস্তা মেরামতের নামে ঠিকাদাররা যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন তা স্বীকার করলেন গাজীপুর সড়ক ও জনপদ বিভাগে সদ্য যোগ দেয়া নির্বাহী প্রকৌশলী। কিছু ইট আমি এসে দেখেই আমি বলেছি ঠিকাদারকে, আমি অলরেডি ঠিকাদার নিয়োজিত হয়েছেন ইতিমধ্যে, তাকে বলেছি যে এ ধরনের ইট ব্যবহার করা যাবে না। মহাসড়ক মেরামত করা হচ্ছে, তাতে যাত্রীদের ভোগান্তি আসলে কতটা কমবে শঙ্কায় সাধারণ মানুষও। মানে আত্মাটা মানে হাতের মুঠোর মধ্যে থাকে, এরকম একটা অবস্থা হয় মাঝে মাঝে। এই ব্যবস্থা তো গাড়ি 2 দিন যাবে। যে ইট ফালাইতেছে এই তো 2-2 বার বৃষ্টি আসলে যাবে চাকারিয়ে। আসলে উন্নয়নের জায়গায় অউন্নয়ন করতেছে। যে ইটা দিতেছে সেটা ইটার পরিবর্তে মাটি দিতেছে, দিয়ে আরো কাদা করতেছে। স্থানীয় বেশ কজন ঠিকাদারের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের ওপরের নির্দেশ এবং স্থানীয় রাজনৈতিক মহলের সহযোগিতায় একটি প্রভাবশালী ঠিকাদার চক্রের হাতে বন্দী হয়ে মহাসড়কের সত্যিকার সংস্কারের আশা থেকে যাচ্ছে অন্ধকারেই। ৬৯০ কোটি টাকা দিচ্ছে, এর মধ্যে সিংহভাগ টাকাই দুর্নীতির খাতে চলে যাবে। এই টাকাটা চলে না যায়। ৬৯০ কোটি টাকার যে রাস্তা মেরামত কাজের বাজেট, এটা কতটা আদৌ কাজে আসবে, নাকি হরিলুট হয়ে যাচ্ছে, নাকি ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো পুরোটাই শুভঙ্করের ফাঁকি হয়ে যাচ্ছে, সে হিসাব কয়েকদিন পরেই পাওয়া যাবে। শ্রীপুরের মাওনা থেকে সোমা ইসলাম।